গোস্বামী তুলসীদাসজি যিনি হলো, তো তিনি প্রচণ্ড ভালোবাসতেন ওনার স্ত্রীকে, একটা মুহূর্ত ছেড়ে থাকতে পারতেন না। এবারে তার বাবার অসুখ বা কোনো কারণে তো স্ত্রী তিনি গেছেন বাপের বাড়িতে, আর কিছুতেই থাকতে পারছে না। আর তখনকার দিনে ফোন টোনও ছিল না যে একটু কত, তখন যেতে গিয়ে দেখলো রাত্রি রয়ে গেছে, নদী পেরোবে, নৌকো নেই। তখন ওই নদীতে ঝাঁপ দিয়ে যাচ্ছে এবং নদীতে সেই বেশ জোরে কারেন্ট, তখন খানিকটা পরে আর পারছে না, দেখলো কী যেন একটা ভেসে যাচ্ছে, সেটাকে ধরেছে। ওটা ছিল এমনি মরা, ওই যে ভাসিয়ে দেয় সাপে কাটলে, তো এরকম একটা জিনিস, সেটাকে ধরে কোনো রকমে ভেসে ওপারে গিয়ে উঠেছে। তারপরে ওই মরা ছোঁয়া নিয়ে শ্বশুরবাড়ি গেছে, সব শুয়েই পড়েছে। দোতলা থেকে দেখতে পাচ্ছে যে ওই ঘরে আলো জ্বলছে, তো দোতলায় লুকিয়ে উঠতে গিয়ে যেটা দিয়ে উঠেছে ওটা একটা সাপের লেজ। ও বুঝতে পারেনি, তো ভেবেছে যে লতা, কিংবা ভেবেছে আমার স্ত্রী আমার জন্যই বোধহয় একটা দড়ি নামিয়ে রেখেছে, সেইটা ধরে উঠতে গেছে, দেখছে সাপ যে কোনো রকম আঁকড়ে পাকড়ে উঠেছে। ওঠার পর তবে স্ত্রী এসছে, ওকে দেখে খুব খুশি হবার বদলে তিনি বললেন, আমার এই রক্ত মাংস শরীরটার জন্যে তোমার যতটা টান, এই টানের যদি একটু ঈশ্বরকে দিতে তোমার ঈশ্বর লাভ হয়ে যেত। এই কথাটাই গুরুবাক্য হয়ে গেল। ওই কথাটা ওনার মনটাকে একদম পরিবর্তন করে দিল। সে সত্যি তো আমি এইরকম, আর যার জন্য এলাম তারও এরকম অবস্থা। সে প্রচণ্ড তার লজ্জা করছে যে আমার লোকেরা কি ভাববে, বাবা মা জানতে পারলে কি ভাববে। একই একটা পুরুষ মানুষ, খুব ওকে অপমান করায় উনি সেই যে চলে গেলেন ঘর থেকে নেমে গিয়ে তুলসীদাস হলেন। এক একটা ঘটনা মানুষকে কত পরিবর্তন করে দিতে পারে।